আবার বাংলাদেশের মতো অবস্থা হবে। প্রধানমন্ত্রীকে টেনে নিয়ে নামে হিচড়ে তার বিচার চাইবে। यहाँ पे को भी मार दो, हमारे नए भारत को मार दो, सब मिल के मार दीजिए। डरवाया है ना कितने सारे बच्चों के सर फोड़े हैं आप लोगों ने। क्या कर रहे हैं आप लोग? आपके बच्चे नहीं है क्या? आप बताइए, आपके बच्चे हैं? मोदी मीडिया साली बिकी हुई भड़वीन। मित्रों, ज्यादा से ज्यादा क्या कर लेंगे, हम तो फकीर है, झोला लेके चला जाएंगे। নমস্কার, আমি আইনজীবী প্রতিভা মালদার ভূমিকন্যা। তো আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী বলে যে খুব বেশি হলে কি করবে, আমি তো ফকির, আমি তো ঝোলা নিয়ে চলে যাবো। আচ্ছা, আপনি যদি ফকির হন, আপনি 10 লাখ টাকার স্যুট বুট পরে কি করে ঘুরে বেড়ান, মেলোনির সাথে গিয়ে ছবি তোলেন আর মেলোডি চকলেট খেয়ে পোস্ট করেন? আপনার কোনো মানে সিজেপি যে এত বড় একটা আমরা আন্দোলন করছি, আপনার কোনো একটা অফিসিয়াল কোনো টুইট নেই, কোনো পোস্ট নেই, কোনো ডিসকাশনে আসতে চাইছেন না। আর এদিকে আপনার কি কি দরকার বলুন তো? আপনার যখন পশ্চিমবঙ্গের ঝালমুড়ি খাওয়ার দরকার, তখন আপনি ঠিক ঝালমুড়ি খেতে আসেন। আর কিছু কিছু মানে অন্ধভক্ত আছে যারা বলে জামাই, পশ্চিমবঙ্গের জামাই। পশ্চিমবঙ্গের জামাই হতে গেলে শুধু ওই জামাইয়ের সাজবাজ সেজে আসলে এই জামাই হওয়া যায় না, ঠিক আছে? জামাই হতে গেলে পশ্চিমবঙ্গের কালচারকে জানতে হয়। মাছ ভাত, মাংস ভাত, তারপরে এসব খেতে হয়, ধুনুচি নাচ নাচতে হয়, গালে সিঁদুর লাগাতে হয়। আর পাঞ্জাবে গিয়ে ওই মাথায় সবুজ পাখড়ি পরে আমি দুদিনের জন্য পাঞ্জাবি, দুদিনের জন্য বাঙালি, এই অভিনয়গুলো না সবাই বুঝে গেছে। আপনার জন্য আমাদের ওই বাংলাতে একটা কাহাবাত আছে, নাটক কম করো প্রিয়, তুমি যে অভিনয় করো ওটা তোমার ব্যবহারেই বোঝা যায়। বুঝতে পেরেছেন আপনি, সম্মানীয় প্রধানমন্ত্রী? মানে একটা প্রধানমন্ত্রী হয়ে এতটা দায়িত্বহীন, এরকম আমরা প্রথম দেশের প্রধানমন্ত্রীকে দেখলাম, এতটা দায়িত্বহীন প্রধানমন্ত্রী। মানে শিক্ষা নিয়ে কোনো কথা বলা যাবে না, চা নিয়ে কথা বলো, মেলোডি চকলেট নিয়ে কথা বলো, ঝালমুড়ি নিয়ে কথা বলো, খুব ভালো। আর কিছু মানুষ আছে তারা আবার আমরা যখন প্রোটেস্ট করবো বলবে তোকে একদিন মুসলিমরা তুলে নিয়ে যাবে, তোকে একদিন কি বিয়ে করবে। আমি কি অত মূর্খ? আমরা কি পাগল? আমাদের কি দেশের সংবিধান নেই? আমাদেরকে কেউ ব্রেন ওয়াশ করবে আর আমরা সেটা মাথায় নেবো? বরঞ্চ আপনারা ব্রেন ওয়াশ হয়ে গেছেন, এই ধর্ম নিয়ে আপনারা ব্রেন ওয়াশ হয়ে গেছেন। কারণ ধর্মের পর্দার বাইরে আপনারা বেরোতে পারেন না। ধর্মের পর্দার বাইরে আপনাদের কোনো কিছুই নেই। আপনাদের টপিকটা কি? হিন্দু মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, এতগুলো ধর্ম আছে আমাদের দেশে। ভারত বৈচিত্র্যময় দেশ। আপনারা হয়তো যারা সংবিধান পড়বেন তাদের নলেজ আছে, যারা সংবিধান পড়েননি তাদের হয়তো নলেজ নাও থাকতে পারে। তারা ওই হিন্দু মুসলিম নিয়েই বলবেন আর বলবেন একদিন মুসলিমরা সব দখল করে নেবে। আর আমরা কি বসে থাকবো? আমরা বসে থাকবো? হিন্দু মুসলিমের কোনো টপিকই আসছে না। টপিক শিক্ষা নিয়ে কথা বলো। হিন্দু মুসলিম এগুলোর বাইরে কি আমাদের কোনো জগৎ হয় না? আমাদের কি এর বাইরে কি আমরা যেতে পারি না? যখনই শিক্ষা নিয়ে কথা বলবো মুসলিমরা তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে। কেন? আমাদের কি দেশের সংবিধান নেই? আমাদেরকে কেউ জোর জবরদস্তি তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে আর আমরা কোনো কিছু বলতে পারবো না? আমাদের সংবিধান নেই, আমাদের দেশের আইন কানুন সব শেষ হয়ে গেছে, তাই তো? একটু ধর্মের পর্দার বাইরে বেরোন, শিক্ষা নিয়ে কথা বলুন, বা যারা শিক্ষা নিয়ে কথা বলছে তাদেরকে আপনারাও সমর্থন করুন। এরকম নিজের মানে অন্ধভক্ত হওয়ার একটা লিমিট আছে, সেটা আপনারা ক্রস করে গিয়েছেন। আর এই कंगना रनौत একজন বলছে না এইভাবে কোনো কিছু মুদ্রা করে লাভ নেই, हाँ हम तो बैठ के बात कर सकते हैं, हाँ नहीं बात ये है कि मान लीजिए राहुल गांधी जी ऐसा कर लीजिए। এগুলো কথা বলে না আর আমাদেরকে টুপি পরানো যাবে না, ঠিক আছে? আমরা নিজেরা বুঝে গেছি যে আপনারা যখন কোনো কিছু নিয়ে বলতে পারেন না তখন এই ধর্মটাকে টার্গেট করেন আর ইমোশন নিয়ে খেলেন। আমি একটা প্রাউড হিন্দু সনাতন ঘরের মেয়ে, কিন্তু আমার বাড়িতে কখনো এই ধর্মের রাজনীতি করা হয় না। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় সংবিধান। কালকে সেন্ট্রালের পুলিশ যেটা করেছে একদম ঠিক কাজ করেছে, একদম ধরে পিটিয়েছে, তো একদম ভালো কাজ করে দিয়েছে। কেন আমরা এতদিন যে এই জিনিসটা গলা ফাটিয়ে বলে বোঝানোর চেষ্টা করলাম, বোঝাতে পারলাম না, কালকে সেন্ট্রাল পুলিশ এটা করে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা ঠিক বলছি। এই সরকার যে ফ্যাসিস্ট সরকার সেটা প্রমাণ করে দিয়েছে একদিনে একটা কাজ করে। কালকের দিনের পরে না ইকুয়েশনটা কিরকম চেঞ্জ হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে সবাই মুখ খোলা শুরু করে দিয়েছে। আমাদের কাজটাই অনেক সহজ হয়ে গেল। এখন আমাদের দেশের জনগণ একদম 3 ভাগে ভাগ হয়ে গেছে। প্রথম ভাগটা হচ্ছে বিজেপির ক্যাডার, যারা নেতা মন্ত্রী, বিজেপির পোর্টফোলিও হোল্ডার যারা। দ্বিতীয় ক্যাডার হচ্ছে যারা আমাদের মতো, যারা অ্যাকচুয়ালি জনসমক্ষে এসে সরব হয়েছে, বলা শুরু করে দিয়েছে। তৃতীয় ভাগ সেটা হচ্ছে এরা বিজেপির সমর্থক, একদম যারা কমেন্ট বক্সে এসে কমেন্ট ভরাচ্ছে তারা কখনো কোথাও ভোকাল হতে আপনারা দেখবেন না তাদেরকে। তাদের প্রোফাইল পিকচার নেই, নয় প্রোফাইল লক করা, নয় পুরো এআই ইমেজেসে ভরিয়ে দেওয়া, নয় বিজেপির আইটি সেল। এবং এই দ্বিতীয় ভাগটা হঠাৎ করে কালকে থেকে দেখছি অনেকটা প্রপোর্শনে বেড়ে গেছে। এনিওয়ে, যেটা আজকে আমার বক্তব্য সেটা হচ্ছে, আমি কদিন আগে বলেছিলাম না যে আমরা পিছন দিকে হাঁটছি, আমাদের সরকার আমাদেরকে পিছন দিকে নিয়ে চলে যাচ্ছে, একদম এই জিনিসটার এক্সাম্পল দিয়ে দিচ্ছি। 1919-এর রলার অ্যাক্টের কথা মনে পড়ে? ক্লজেস গুলো মনে পড়ে? কি ছিল?
এই গুন্ডাদাও 9 এটার সাথে একটু মিল রয়েছে না? একটু কেন, অনেকটা মিল রয়েছে। দ্বিতীয় হচ্ছে 1970 সালের চিপকো মুভমেন্ট, সেই আবার একই জিনিসের রিপিটেশন ঘটছে এখন এই মুহূর্তে ঋষিকেশে, যেটা রিপোর্টেড হয়েছে মাস প্রোটেস্ট अगेंस्ट ডিফরেস্টেশন। এখনকার গভর্নমেন্ট আমাদের জন্য অনেক কাজ ইজিয়ার করে দিচ্ছে। চিতা আন্দোলনেও কালকে পুলিশ ফোর্স পাঠিয়েছে, আর্মড ফোর্স পাঠিয়েছে, কেন জানি না। তবে এইটুকু বলতে পারি যে ভয় তো লেগেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো একটা কারণে ভয় তো পাচ্ছে আমাদেরকে। ও আরেকটা কথা লাস্টে বলে রাখি, অনেক দিন ধরে অনেক জায়গা থেকে অনেকের কাছ থেকে শুনেছি অভিজিৎ দীপকে এখানকার লোক নয়, ইউএস এর ছেলে, এখানে এসে কেন ঝামেলা শুরু করেছে, ওর তো ইট ডাজন্ট ম্যাটার টু হিম। একটা ফ্যাক্ট চেক, আমাদের কনস্টিটিউশন এখানকার সিটিজেন না হলে তাদের কোনো রকমের ফ্রিডম অফ এক্সপ্রেশন এবং ফ্রিডম অফ মুভমেন্ট দেয় না। সুতরাং ইউ নো হোয়াট ইট ইজ। আজকে 12 বছর মোদিজি কি ভালো কাজ করেছে আমাদের গরিব মানুষের জন্য বলতে পারবেন আপনারা? বলতে পারবেন আমাদের জনগণরা কি ভালো কাজ করেছে গরিব মানুষের জন্য? কোনো ভালো কাজ করেনি। গরিব মানুষকে হয়তো 1 টাকা দিয়েছে, আর 99 টাকা আদানি আম্বানি নীতিন গাডকারির জন্য করেছে। লকডাউনের পরে এরা সব থেকে বড় কোটিপতি আরবপতি হয়ে গেছে মোদি আসার পরে। গুজরাটের এই 3 বড় বড় ব্যবসাদার আর গরিব মানুষের পেটে লাথি মেরেছে, বুঝতে পেরেছেন? গরিব মানুষকে 1টা টাকা দেয়নি, 1টা টাকা। যেটা দিয়েছে ওটা ওনার একটু বদনাম ঘোচানোর জন্য করেছে। আমি বিজেপি করি, হয়তো আমার কথা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু কিচ্ছুই করেনি। আজকে মোদিজি আসার পরে আমাদের কষ্টে দিন কাটছে। 500 টাকা ইনকাম করে সংসার চলছে না, এর কারণ মোদিজি। উনি আসার পরে হু হু করে জিনিসের দাম বেড়েছে, কমেনি। সত্যি বলছি, কমেনি। কষ্ট হচ্ছে এখন, বাইরে এত বছর কাজ করছি, উনি আসার পরে 2 পয়সা জমাতে পারিনি। আগে যারা ছিল 2 আজ সেই দিন মনে পড়ছে, যন্তর মন্তরের এই হত্যাকাণ্ডের মেন নায়ক नरेंद्र दामोदर दास मोदी। अरे हम तो फकीर आदमी, झोला रेडी है, चल पड़ेंगे। অত সহজ নয়। আপনার ঝোলা কাড়ার জন্য ভারতবর্ষের তাবর তাবর যুবক তৈরি হয়েছে। আপনাকে তাড়াতে দেবে না, আপনাকে ভাগতে দেবে না। আপনি যতই মনে করেন যে আমি তানাশাই, আপনার মতন বহু তানাশাই গোটা পৃথিবী দেখেছে। আপনি তো মোদি। আপনাকে টেনে হিজড়ে, আপনাকে এই যুবক ভারতবর্ষের টেনে হিজড়ে আপনাকে নিচে নামাবে। আপনি কাদেরকেও ছাড়েননি। ছোট ছোট বাচ্চা, তারা জেনজি, 17, 18, 19, 20, 21 বছরের বাচ্চাদেরকে আপনি পিটিয়েছেন রক্তের লাতপাত। তার শরীর থেকে রক্ত ঝরছে। এ দৃশ্য আপনারা সকলে দেখেছেন। এবং শুধু তাই নয়, বিজেপি আরএসএস এর গুন্ডা বাহিনী ঢুকিয়ে সাদা কাপড় দিয়ে পরে হাতে লাঠি নিয়ে পুলিশের সামনে বাচ্চাদেরকে মারা হয়েছে। ঘৃণা লাগে আপনার এই মতাদর্শ, আপনার এই রাজনীতি নিয়ম, ঘৃণা লাগে। 50 বছর বয়সে এই প্রথম দেখলাম নেতা প্রতিপক্ষ, বিরোধী দল নেতা কি টেনে হিজড়ে ফাটিয়ে রক্তাক্ত করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া। ভারতবর্ষের ইতিহাসে প্রথম। আপনারা একজন বিরোধী দলনেতারও সম্মান দিতে জানেন না, তো বাচ্চা ছেলেদেরকে কি সম্মান দেবেন? আরএসএস এর গুন্ডা বাহিনী যন্তর মন্তরে প্রবেশ করে ছোট ছোট বাচ্চাদেরকে লোহা রক্তাক্ত করে তাদের বিধ্বস্ত করা হয়েছে। কিন্তু মনে রাখবেন, আপনি পার পেয়ে যাবেন না। আপনাকে ঘেরার জন্য সারা ভারতবর্ষ থেকে গোটা দিল্লি উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। সমস্ত রাজনৈতিক বিরোধী দল একত্রিত হয়েছে এবং গদি মিডিয়া
চিত্রা ত্রিপাঠী, অমিশ দেবগন, তিহাড়ি, কোথায় তারা? তারা কোথায়? তাদের চোখে পট্টি নেই, পর্দা হয়ে গেছে, তাদের ঘরে বাচ্চা নেই, তাদের ঘরের বাচ্চারা বিদেশে পড়াশোনা করে। আর এই গরিব মানুষের বাচ্চাগুলো আজকে রাস্তার মধ্যে লটাপটি গুঁড়োগুড়ি দিয়ে রক্তাক্ত অবস্থায় দেশকে দেখাচ্ছে যে আমরা শহীদ হতে পারি এই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার জন্য। কায়ের, নির্লজ্জ, কাপুরুষ দেশের এক প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীকে এই দেশ থেকে, এই ক্ষমতা থেকে নামিয়ে টেনে হিজড়ে প্রমাণ করতে হবে যে আমরা দেশপ্রেমী, দেশকে আমরা ভাঙতে দেব না। এই অঙ্গীকার কিন্তু আজ ভারতবর্ষের যুবক নিয়েছে। গদি মিডিয়া আলাদা একটা ন্যারেটিভ তৈরি করার জন্য প্ল্যানিং তৈরি করেছে। সেই প্ল্যানিং অলরেডি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন। ওদের যে প্ল্যানিং, এই প্ল্যানিং ওই তিহাড়ি, সুধীর কুমার, অমিশ দেবগন, চিত্রা ত্রিপাঠী, লুবিকা লিয়াকত, তোমরা তলা চেটে, পা চেটে ওদেরকে সাদা লাল করে দিয়েছ। এই রাজনৈতিক নেতাদের ওদের টুকরো দেওয়া তোমাদের সংসার চলে। তোমাদের বিবেক, তোমাদের মনুষ্যত্ব, তোমাদের এই দৃশ্য তোমরা দেখতে পাও না। তোমরা অন্ধভক্তার চশমা পরে তোমরা গদি মিডিয়ার খবর ছড়াচ্ছ। ধিক্কার জানাই তোমাদেরকে, ধিক্কার জানাই তোমাদেরকে। তোমরা হচ্ছ দেশের গদ্দার। তোমরা খবর তৈরি করতে জানো না। মেইন স্ট্রিম মিডিয়া, তোমরা খবর তৈরি করতে জানো না। বিদেশ থেকে মিডিয়া এসে খবর নিয়ে চলে যাচ্ছে। আজ ভারতবর্ষের মান সম্মান ইজ্জত শুধু লুটিয়ে দিয়েছি এই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে গোটা ভারতবর্ষের জেনজি এবং জেনজির অভিভাবক, সর্বদলীয় মানুষ একত্রিত হয়ে এই সরকারকে উৎখাত করে ফেলে দাও। এটাই কাম্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।